মদিনা শরীফে দুটো জিনিস সমস্ত নতুন, যা আছে সব, যেটা বলেন সব নতুন, সব যেটা বলেন সব সব নতুন, সব নতুন। দুটো জিনিস পুরনো আছে 1400 বছরের, যেটা বলবেন না সুবহান, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, মিলিয়ে নেবেন হাজি সাহেব। যারা হজে গেছেন, উমরায় গেছেন, আমার কাছে মিলিয়ে নেবেন, দেখবেন মোবাইলে, দেখবেন মোবাইলে দেখবেন মদিনা শরীফের সেই গম্বুজে মিনারের গোড়ায় একটা ছোট্ট জানলা আছে না নাই? কথা বলে না, ঠিক বোঝেন ভুল বোঝে, কথা বলেন না কেন? আহারে, হ্যাঁ অত্যাচার করছো, অত্যাচার করছো, অত্যাচার করছো, শুনে রেখে দাও, মাহফিলটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমি জানি না কার কার বিয়ে হয়েছে, আর কে কে স্ত্রীর উপরে অত্যাচার করে, গালাগালি দেয়, মারধর পিটাপিটি করে, আমি জানি না, আল্লাহ তুমি জানো। আছে এখানে অনেকে আছে, মারতেও পারে না, কথা বলেন, মারতে পারে, গালাগালি করতে পারে, বাপ মাদের নাহক করে গাল দেয়, অনেক ছেলে আছে। এখান থেকে সিধে গিয়ে স্ত্রী হাতটা ধরে মাপ চেয়ে নেবে, না বাঁচতে পারবে না। আমি পা ধরতে বলতুম, কিন্তু একটা উসুলের জন্য বলতে পারছি না, কারণ স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। হাত ধরে মাপ চেয়ে নেবে, হাতটা ধরে মাপ চেয়ে নেবে, মাথায় যেন থাকে, মাথায় যেন থাকে। হই 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 করুন, বেঁচে যাবে, বেঁচে যাবে। মাথায় রেখে দিও, মৃত্যু আছে, কবরে শুতে হবে। একটা দিন যাওয়া মানে তোমার জন্য মৃত্যুটা একদিন আগিয়ে আসা। একদিন যাওয়া মানে তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া, ছোট হওয়া। 60 বছর, 70 বছর, 80 বছর আল্লাহ আমাদের পাঠিয়েছে, দুনিয়াতে এসেছি। এটা ভাড়া বাড়ি, কি বাড়ি জোরে বলে? ভাড়া বাড়ি, মালিকের অর্ডার, ভাড়া বাড়ি, অর্ডার হবে, বাড়ি ছেড়ে যেতে হবে, কিচ্ছু ছাড় নেই। এটা লিজের বাড়ি, লিজের বাড়ি। এই 50-60টা বছর যদি তুমি বিফলে দিয়ে দাও, সারা জীবন কোটি কোটি বছরটা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। আর এই 50-60টা বছর যদি একটু কষ্ট করে নাও, কোটি কোটি বছরটা তোমার জন্য আরামের হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে রাসূল বলছে, আলী আমার মেয়ের বিয়েতে আমি এত দূরে দিতে চাইনি। বলছি আপনি তো দিলেন। না না না, আমার কষ্ট হচ্ছিল, আমি সারা রাত ঘুমোতে পারিনি। ফাতেমা কই? আব্বা, আরে আমি তোমার জন্য সারা রাত ঘুমোতে পারিনি। হ্যাঁ, তুমি আমাকে ফজরে উজুর পানি দাও, তুমি আমাকে রাতের ভাতটা এনে দাও, তুমি আগে রাত্রে খেদমত করো। হ্যাঁ, আমি তো সারা রাত ঘুমোইনি। আমি তোমার বিয়েতে এত দূরে, কত দূরে দিয়েছে বিয়েটা? 3 মিনিট আমি তাহলে দিতে চাইনি। আলী বাবা, নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মেয়ে ফাতেমার বিয়েটা অনেক দূরে হয়ে গেছে। এত দূরে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না। আমার ফাতেমা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে, আমার কষ্ট হয়। রাতের বেলা আমার ফাতেমা আমায় খেদমত করে, রাতের বেলা আমাকে আমার ফাতেমা আমার কাছে খাবার বয়ে দেয়। ফজরের সময় উজু করব, উজু করব, উজু করব, ওই পানিটা আমার মেয়ে ফাতেমা আমার কাছে বয়ে দেয়। তাহাজ্জুদের সময় পানিটা আমার মেয়ে আমাকে উজুর পানি বয়ে দেয়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মেয়ে ফাতেমার বিয়ে অনেক দূর হয়ে গেছে। কেউ আছো, কেউ আছো এখানে, কেউ আছো আমার ঘরের পাশে? যদি কারো ঘর থাকে, আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, ওই ঘরটা সে আমাকে দিয়ে দেবে, ওই ঘরটা সে আমার ফাতেমাকে দিয়ে দেবে। যদি সে ঘরটা ফাতেমাকে দিয়ে দেয়, যদি সে ঘরটা আমাকে দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে জান্নাতের ভিতরে তার ঘর আমি মুহাম্মাদের ঘর আল্লাহ পাক একই জায়গায় বানিয়ে দেবে। জোরে হবে না? নারাই দিবে। আছো কেউ? কেউ আছো? আমার মেয়ে বিয়ে অনেক দূরে দিয়ে দিচ্ছি। আহা, দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এই সামনে হাই সাহেব যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবেন।
মদিনা শরীফের দুটো জিনিস সমস্ত নতুন, যা আছে সব, যেটা বলেন সব নতুন, সব যেটা বলেন সব সব নতুন, সব নতুন। দুটো জিনিস পুরনো আছে 1400 বছরের, যেটা বলবেন না সুবহান, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, মিলিয়ে নেবেন হাজি সাহেব। যারা হজে গেছেন, উমরায় গেছেন, আমার কাছে মিলিয়ে নেবেন, দেখবেন মোবাইলে, দেখবেন মোবাইলে দেখবেন মদিনা শরীফের সেই গম্বুজে মিনারের গোড়ে একটা ছোট্ট জানলা আছে না নাই? কথা বলে না, দেখবেন মোবাইলে দেখবেন গম্বুজ আছে, গম্বুজে মিনারের গোড়ে ছোট্ট জানলা আছে না নাই? জানলা আছে। রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়েছে, মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। কেতাবরা লিখছে প্রায় 3 বছর, প্রায় 3 বছর খরা দেখা দিয়েছে। মদিনা শরীফের কোনো গাছপালা সব মারা গেছে, চাষাবাদ কিচ্ছু হয়নি। ভেড়াগুলো, ছাগলগুলো, উটগুলো, ঘোড়াগুলো সব মারা গেছে। মদিনা শরীফ থেকে ছেড়ে হাজার 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 মানুষ, কেউ ইয়ামান, কেউ সিরিয়া বেরিয়ে চলে যাচ্ছে। মদিনা শরীফের মানুষেরা রাসূলুল্লাহ সাহাবারা এসে হাজির আম্মাজান আয়েশা হুজুরের কাছে। আহা, আম্মাজান আয়েশা হুজুরের কাছে। কোন আয়েশা, কোন আয়েশা? আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। এ মিশরের মেয়েরা শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার রাসূলুল্লাহকে একবার দেখতে, আমার রাসূলুল্লাহকে একবার দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম, জিজা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে। এ জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দুপা, এক পা দুপা, এক পা দুপা করে আম্মা জান আয়েশার সামনে এলে নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আমি রাসূল একটু আরাম করব। এ আয়েশা রে, আমি মুহাম্মদ একটু আরাম করব। আম্মা জান আয়েশা হুজুরা খানায় গিয়ে নরম একটা বালিশ নিয়ে এলে নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আজকে দিন আমি রাসূলুল্লাহ নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না। এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমার কোলে মাথা দিয়ে আরাম করব। বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা জমিনে বসে বললেন, জমিনে বসে বললেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা কোলে মাথা দিয়ে জমিনে লম্বা করে পা করে শুয়ে বললেন, আম্মা জান আয়েশা, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে। এ জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখে মুচকে মুচকে হাসে। নবী আমার চোখটা খুলে দেখে, আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আমার আয়েশা রে, তুমি কিসের জন্য আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, খোদার কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, চাঁদের দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে যে যুবকগুলোকে বলবো, আমার বাপ চাচাগুলোকে বলছি, যারা পয়সাওয়ালা আছেন, আমি জানি না কার কি অবস্থা, যারা পয়সাওয়ালা আছেন একবার ফরজ হয়ে চলে যান। আর যারা গরিব মানুষ আছেন, কষ্ট করে মেহনত করে খেটে খুঁটে একবার উমরায় চলে যান। মদিনা শরীফ দেখা মানেই জানবেন রাসূলুল্লাহকে দেখছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি ওদিকে যাব না, এদিকে আসেন, এদিকে আসেন। কে আছো? আছো কেউ? আমার ঘরের কাছে কত দূরে? জোরে বলেন। 2 থেকে 3 মিনিট। আমার ঘরের পাশে কারো ঘর আছে, ওই ঘরটা সে আমাকে দিয়ে দিক বা আমার ফতেমাকে দিয়ে দিক। যদি কেউ দিয়ে দেয়, তার ঘরটা জান্নাতে, আমার ঘর আর তার ঘর আল্লাহ পাশাপাশি করে দেবে। জোরে বলবেন না? হুজুর আমি আছে। কে তুমি? হুজুর আমি তো। তোমার ঘর কোথা? সে বলছে, হুজুর আমার ঘরটা তো আপনার দেয়ালের প্রথম ঘরটাই আমার। চিল্লে বলতে পারলেন না? চিল্লে বলতে পারে না? আপনার দেয়ালের প্রথম ঘরটাই তো আমার, মানে আমার ঘর, আপনার ঘর থেকে 1 নম্বর ফার্স্ট ঘরটা আমার ঘর। আমি আমার ঘরটা আপনার ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? এখনো হাজী সাহেব যারা আছে,
বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করা হয় না, হয় না? যেটা বলেন বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করছেন, গিয়ে যখন রাসূলুল্লাহকে সালাম দিয়ে যখন ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, ওই বাবে জিবা দিয়ে ওই বেরিয়ে যাচ্ছেন, গেট থেকে বেরোবার সাথে সাথে বাম দিকে যে টিনের একটা ঘর আছে না নাই, মাঝে মাঝে পর্দা দিয়ে ঘেরা থাকে, টিনের একটা ঘর আছে, ওই ঘরটাই জানবেন সেই ফাতেমা হুজুরের ঘর। 1400 বছরের ঘর এখনো ওইভাবেই আছে। কিছুদিন আগে ওটাকে টিন দিয়ে মোড়াই করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয় বাবাজি। রাসূলুল্লাহর দরবার রওজা মোবারকের সামনাসামনি একটা জানালা আছে, একটা জানালা, পুরনো জানালা, একদম সেই 1400 বছরের জানালা। ওর একটা বিরাট বড় ইতিহাস আছে, অনেক বড় লম্বা চড়া ঘটনা। প্রায় 10:30 বাজতে যাচ্ছে, আমি আর বারাবনি ভাইজান একবার আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই হাজী সাহেব কোথায় দেখতে পাইনি তো? এই গ্রামে যে হাজী সাহেব কই? আর একটা কমেডির ছেলেকেও দেখতে পাইনি, সে কোথায়? সব কি বিরিয়ানি ব্যস্তর মধ্যে আছে নাকি? না, বিরিয়ানি যা করেছে মারাত্মক বিরিয়ানি করেছে তো। হ্যাঁ, অন্তত 2 ইঞ্চি করে লম্বা হবে, 2 ইঞ্চি কি মানে আর একটু বেরিয়ে হবে, 2.5 ইঞ্চি হবে মনে হয়। আমি দেখে এসছি, আমি যে হাতে করে ঘেঁটে এসছি। হ্যাঁ সাহেব জিজ্ঞেস করেন বাবুজিকে, 2 ইঞ্চি তো 100% হবেই, হবে, আর একটু বেশিও হতে পারে। আজকাল তো আর বিরিয়ানি হচ্ছে না ভাই, যেন মনে হচ্ছে সেমুই হচ্ছে। সত্যি বলছি, আমি আপনাকে বিশ্বাস করে আমি দেখে আসেন, আমি আবার হাতে করে ঘাঁটছি আর মনে মনে হচ্ছে পয়লা অজ্ঞানের কথা মনে মনে করছি। জানেন আমি হয়তো এইগুলো ফলো করি একটুখানি। কোথা ছিলেন? সেমুই খেতে ব্যস্ত ছিলেন নাকি? চলে গেছে? ও, আমি ভাবছি মানে হাই সে মনে হয় সেমুই খেতে ব্যস্ত আছে। আহা, খাওয়া দাওয়া জলসা ছেড়ে দিতে হবে। আমার যদি স্টেজে 1 কাপ চা খাই, তা তো লোক বলে হুজুর দুনিয়া খেয়ে ফেললো। যাকে না দেখতে পারি, জোরে বলো, তার চলন ব্যাখাই লাগে। আমি জানি তো, যত হিংসা করবে ক্ষুধা সম্মান, জোরে বলেন, ততই বাড়াবে। চোখগুলো খুলে দেখো না। না, আমি পুরো পাক্কা 11 ছাড়বো, আমার টাইম আছে এখান থেকে সেই ইয়েতে, ওইদিকে। হ্যাঁ, ওখানে 11টা টাইম বলেছি করছি, ধরে রাখবি, মনাকে বলেছি, অনেক সমস্যা আছে। মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী। পরে জোরে পরে, ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী
ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপো ও নকলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला আমার দিনদার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের আমার যুবক ভাইয়েরা দেখতে দেখতে প্রায় 10:30 বাজে আমি বিদায় নেব আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আল্লাহ পাক গুনাহগারের মুখ থেকে যতটুকু আপনাদের শুনিয়েছেন আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার ছেড়ে তাকবীর দেন তো নারায়ে তাকবীর চুপ করে লাল জামাটা বসে আছে একদম তওবাতিল্লাহ করে বসেছে মরে যাব জান দিয়ে দেব তাকবীর দেবনি সবাই মিলে একবার জোরে সোরে নারায়ে তাকবীর আরো জোরে সোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সুবহানাল্লাহ বসেন মাহফিলটা প্রতি বছর হয় আগের বছরও আমি এসেছিলাম হ্যাঁ কি না হ্যাঁ শেষে করেছিলাম শেষে 11টায় উঠেছিলাম দুটোই শেষ করেছিলাম আমার মনে আছে আমার খাতা তো নোট করা আছে কিন্তু এবছর তো আমার অন্য জায়গায় ব্যাপার আছে আমি শেষ করলাম আমার পরে জুনায়েদ ভাই আসবে ভাই সাহেব বসেন এসে আখে দোয়া করবে খবরদার কেউ চলে যাবেন না আমার পরেও ভাই আছে আর তারপরে তো আরো বড় মওলানা একটা রয়েছে বিরিয়ানি তাই তো হ্যাঁ না ওটা বাজে কথা আমি বিশ্বাস করি না আজকাল বিয়ে বাড়ির দাওয়াত গুলো খেতে জোরে বলেন যাই না যারা এসে ঠান্ডায় বসে আছে সির্ফ আমার রাসূলুল্লাহর মহব্বতে বসে আছে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে হবে না এই মজলিসটার মধ্যেই এইটার মধ্যেই আমার গোটা 15 জলসার কমিটি আছে আজকের এই যে মজলিসটা হচ্ছে এই মজলিসটার মধ্যে আমার নিজের কথা বলছি আমার 15টা জলসা কমিটি আছে এইখানটাতেই আছে আমি দেখা করলাম ওই দাই সাহেব একটা কমিটি ওই গোস্তওয়ালা একটা কমিটি এই সামনে একটা কমিটি এই একটা কমিটি ওইখানে শামিমে একটা কমিটি ওই পাশে আরেকটা আছে সে একটা কমিটি এদিকে একটা ফরসাবা আছে আমি তো বলে দিলাম 8টা 7টা 6টা আমি নিজেই বলে দিলাম তাহলে ওই 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে ছেলেগুলো আসা মানে তারপরে গুজন এসছে জোরে বলেন মদিনাওয়ালার মহব্বত হয়েছে আর এই মহব্বতে আল্লাহ চাইলে কিয়ামতের নাজাতের ওসিলা করে দেবে আরো জোরে হবে না নারায়ে দেখবে 1.5 ঘন্টা হওয়ার পরে চা ও এমন খাতি করছেন তো পাকে পুঁতে ফেলার মতো অবস্থা সুবহানাল্লাহ বসেন সব বসেন কথা বলবেন না বসেন সব বসেন বাবাজি আমি বিদায় নেব ক্যামেরা বন্ধ করতে হবে আমি একটু কালেকশন করবো জানেন আপনারা হ্যাঁ একটুখানি কালেকশন করবো জানেন তো একটুখানি জানেন তো টাকা লাগবে বেশি লুমুনি কম করে কিছু পয়সা নেবো কম করে বেশি টাকা নেবো না আজকে কম করেই নেবো পরিষ্কার বলে দিচ্ছি বেশি নেবো না